ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমরা তো বিজয় অর্জন করবে, তোমরা তো সর্বসময় এগিয়ে থাকবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। আমার সোনার ভাইরা আপেরা, ওই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছে, যাদের সিনার মধ্যে রয়েছে আল্লাহ তাদের দ্বারাই অনেক অনেক কাজ নিয়েছে, তাদের মর্তবা আল্লাহ অনেক বুলন্দ করেছে, তাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলে, এই বান্দার বান্দারা, আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ তোমাদের উপরে অবতীর্ণ করেছি, এই কোরআন পরিপূর্ণ তোমাদের জন্য হেদায়েত এবং পরিপূর্ণ তোমাদের জন্য রহমত স্বরূপ। এই জন্য করে আজকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে হাফেজে কোরআন বানাতে হবে, আলেমে দ্বীন বানাতে হবে, নিজেদেরকে এর উপরে জমতে হবে। আজ আমাদের মা বোনদের পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গিয়েছে, আজকের মা বোনদের সিনার মধ্যে কোরআন তো নেই, আর যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে তারা এমন অবস্থায় রেখে দিয়েছে যেন মনে হচ্ছে যে এই কোরআনটা পুরো জিন্দেগিতে একবারও খোলেনি, তাকের উপরে এমন ভাবে রেখে দিয়েছে, 1 বছর পরে খোলার পরে দেখা যাচ্ছে এত ওটা হয়ে ময়লা জমে গেছে। কালামুল্লাহ শরীফের দিকে নজর দেয় না। আমাদের সন্তান কি করে ভালো হবে? যদি আমরা কালামুল্লাহ শরীফের দিকে নজর দিতাম, যদি আমরা মা বোনের নেক হতাম, তাহলে আমাদের পেট থেকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হতো, আমাদের পেট থেকে হাসান হোসেন হতো, আমাদের পেট থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হতো। কিন্তু দেখো আজকে আমাদের পেট থেকে কারা হচ্ছে? তাসলিমা নাসলিম তৈরি হচ্ছে আমাদের পেট থেকে। আমাদের পেট থেকে ইহুদি নাসারাদের যার সন্তানদের যেমন আখলাক, আমাদের আখলাক সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজকের মা বোনেরা যখন গর্ভে সন্তান আসে, কোরআন খুলে দেখে না, দেখছে 4 ইঞ্চি 5 ইঞ্চি নিয়ে সামনে এরকম ভাবে দেখছে। ও বলছে, মা একটু অপেক্ষা করো, আমিও আসছি, কিছুদিন পরে আমিও আসছি, আমি কিরম খিলাড়ি তৈরি হবো তুমি দেখবে। তুমি তো 4 ইঞ্চি নিয়ে দেখছো, আমি 16 ইঞ্চি নিয়ে দেখবো। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বলি আজকের সমাজ এই জায়গায় পৌঁছে গিয়েছে। আজকের মা যে পেটে বাচ্চা, ওই পেটটা ঢাকার দরকার ছিল, যাচ্ছে কোথায় যাচ্ছে? বিয়ে বাড়িতে যাচ্ছে। বলে একটু না সাজলে হয় না, একটু না সাজলে হয় না, পেট খালি পিঠ খালি। ভাবির কপালে ডিজিটাল ফটো আছে না নেই? আছে না নেই? আছে। আজকের পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গিয়েছে, সব খুলে দিয়েছে, কত দেখবি দেখ, সব ফ্রি, সব ফ্রি। যেমন এর আগে কোম্পানিরা একটা প্যাকেজ দিচ্ছে না, 250 বা 300 টাকা তো মা যত খুশি দেখো 5G করে দিচ্ছে। এখন 5G করে দিয়েছে, যত খুশি দেখো। মা বোনেরা বলছে আমরাও 5G হয়ে গিয়েছি, যত খুশি দেখো, যা খুশি দেখো। আজকের মা বোনদের আখলাক, মা বোনদের চরিত্র এই জায়গায় এসে গিয়েছে, তাসলিমা নাসলিমের থেকে আরো খারাপ। তা আমাদের পেট থেকে কি করে হাফেজে কোরআন হবে? কি করে জুনায়েদ বাগদাদি হবে? আমাদের পেট থেকে কি করে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হবে? আজকের আমরা যদি নেক হতাম, আমাদের পেট থেকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি তৈরি হতো। বাইজিদ বোস্তামি সকলে চিনি, জানি, সকলে নাম শুনেছি। বাইজিদ বোস্তামির নাম শুনেছি সকলে। কত বড় আল্লাহর ওলি ছিল, যার এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পর পর স্বপ্নে দেখিয়েছে বাইজিদকে, এই বাইজিদ, পাদ্রীদের মিলন মেলা হচ্ছে, এই পাদ্রীদের মিলন মেলায় তুমি ওখানে যাবে এবং ওই পাদ্রীদের ড্রেস পরে চলে যাবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি করে সম্ভব?
আমি একটা মুসলমান হওয়ার নাতে আমি কি করে ওই মজমায় যেতে পারি? আমার দ্বারাই যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলছে যা, আমি আদেশ করেছি যা। আমি আল্লাহ তোর থেকে কিছু কাজ নিতে চাই, আমি আল্লাহ কিছু করে দেখাতে চাই, হেফাজত করবো তো আমি আল্লাহই করব। টেনশন করার কোনো দরকার নাই, যা ওখানে চলে যা। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মজমার মধ্যে পাদ্রীদের ড্রেস পরে ঢুকে গিয়েছে। যাওয়ার পরে মজমার সামনে বসেছে 5 লক্ষ পাদ্রী ওই মজমার মধ্যে রয়েছে। সমস্ত পাদ্রী বড় পাদ্রীর দিকে তাকিয়ে রয়েছে। বড় পাদ্রী স্টেজে উঠেছে, তারপরে কথা বলবে, জবান বন্ধ হয়ে আসছে, চেয়ার লড়ছে, কাঁপছে। সমস্ত পাদ্রীরা জিজ্ঞাসা করছে, হুজুর কি ব্যাপার? আপনি তো আমাদের বড় পাদ্রী, আপনি তো আমাদের হেড, আপনি তো জ্ঞান দেন আর আমরা জ্ঞান নেই। আপনার জ্ঞানেতে আমাদের অন্তরটা আলোকিত হয়ে যায়, কি ব্যাপার আপনার জবান বন্ধ হয়ে আসছে কেন? ব্যাপারটা কি? বলেন বলেন বলেন। সঙ্গে সঙ্গে বলছে, আমি বলবো তো বলবো, কি করে বলবো? এখানে একজন মহামানব বসে রয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত পাদ্রী বলছে, আপনি শুধু একবার ইশারা করে দেন, দেখিয়ে দেন, গর্দানটা আমরা উড়িয়ে দেবো। পাদ্রী বলছে, হেড পাদ্রী বলছে, না, গর্দান ওড়ানোর দরকার নেই, বরং আমি এর কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে তাহলে ছেড়ে দেব, না হলে গর্দানটা আমি নিচে উড়িয়ে দেবো। একটা নয়, দুটো নয়, 62 খানা প্রশ্ন করা হলো। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এবারে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আপনি তো আমার কাছে 62টা প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দেবেন? উত্তর দেবেন? পাদ্রী বলছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, উত্তর দিচ্ছি। সঙ্গে সঙ্গে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আকাশ এবং জান্নাতের চাবি কি? প্রশ্ন কি করেছে? আকাশ এবং জান্নাতের চাবি কি? সঙ্গে সঙ্গে পাদ্রী চুপচাপ মেরে বসে রয়েছে। সমস্ত পাদ্রী বলছে, আপনি উত্তর দিয়ে দেন, আপনি উত্তরটা বলেন। 62টা আপনি প্রশ্ন করেছেন, সব উত্তর দিয়েছে, আপনার শুধুমাত্র একটা প্রশ্ন করেছেন, আপনি তো আমাদের বড়, আপনি উত্তরটা দিয়ে দেন। পাদ্রী বলছে, উত্তর তো আমি দেবো, কিন্তু উত্তর যদি আমি দিই তোমরা কিন্তু কেউ আমার কথা শুনবে না, আমার দলে কেউ আর থাকবে না। বলছে, আপনি বলেন, উত্তর আপনি দিয়ে দেন, সকলে আপনার কথা শুনবো। বলছে, বড় পাদ্রী বলছে, আকাশ এবং জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মজমায় 5 লক্ষ পাদ্রী ছিল, সকলে একত্রিত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় মর্তবায় পৌঁছালাত করে, মা নেক ছিল, মা মুত্তাকি ছিল, পরেজগার ছিল, মায়ের সান্নিধ্য অর্জন করেছে, মায়ের দোয়া পেয়েছে, এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছে।